এক দেশে এক রাজা, সে খুব প্রভাবশালী ব্যক্তি ছিল, একজন খুব ধনী ব্যক্তি ছিল। তার এত অর্থ সম্পদ ছিল যে তার 14 পুরুষ তো দূরের কথা, তার 100 পুরুষ মানে খেয়ে তার ওই অর্থ শেষ করতে পারবে না, এত বেশি তার অর্থ সম্পদ ছিল। তো রাজা চিন্তা করতে লাগলো, মানে রাজা যেই দেশে তিনি রাজা ছিলেন, তো সে মানে যেখানে তিনি রাজ্য করতেন বা যেই দেশে তিনি রাজা ছিলেন, তো সে চিন্তা করতে লাগলো একদিন যে আমার তো অর্থ সম্পদ কম না, বিপুল অর্থ সম্পদ আমাকে আমাকে আমার আছে। তো সে চিন্তা করতে লাগলো যে আমার যত রাজ্যে যত প্রজা আছে, যারা হতদরিদ্র আছে বা মধ্যবিত্ত আছে, এদের সবাইকে যদি আমার সম্পদ থেকে অর্থ থেকে যদি আমি এক ভাগ করেও দেই, তাহলে আমার সম্পদের তো বা অর্থের তো খুব বেশি একটা প্রভাব পড়বে না। আমার তো বিপুল সম্পদ, আমি চাইলেই তো তাদেরকে ধনী বানায় ফেলতে পারি। তো রাজা এই চিন্তায় দিনরাত চিন্তা মানে তিনি চিন্তা ফিকির করতে লাগলো। তো যেই কথা সেই কাজ, একদিন রাজা চিন্তা করলো যে আমি আমার এই রাজ্যে যত প্রজা আছে, যারা হতদরিদ্র আছে বা হচ্ছে আমার এই দেশে যারা হতদরিদ্র আছে বা মধ্যবিত্ত আছে, তাদের সবাইকে আমি ধনী বানাবো। কিন্তু কিভাবে ধনী বানানো যায়, এর জন্য চিন্তা করলো আমার যে অর্থ রয়েছে, এই 3 ভাগ আমার যে অর্থ রয়েছে তার 100 ভাগের 1 ভাগও যদি আমি ঢেলে দেই, 100 ভাগের যদি আমাকে 5 ভাগ বা 10 ভাগও যদি আমি অর্থ ঢেলে দিই, তাহলে আমার অর্থের কী হবে না, কোনো কমতি পড়বে না, আমার বিপুল অর্থ। তো আমার 100 ভাগ অর্থ থেকে 100 ভাগ সম্পদ থেকে আমি 10 ভাগই এই তাদেরকে দিয়ে দিই, তারা স্বাচ্ছন্দ্যে থাকুক, আমার প্রজারা ভালো থাকুক। তো সে একটা সমাবেশ করলো, রাজা মশাই একটা সমাবেশ করলো, সেখানে বিভিন্ন প্রজারা উপস্থিত হল। তো রাজা ঘোষণা করলো যে তিনি তার প্রজাদেরকে কী করবেন, তিনি তার প্রজাদের কষ্টের দিন থাকবে না, তিনি তাদেরকে সেরকম একটা ব্যবস্থা করে দেবেন। তো একদিন এক বিশাল বড় সমাবেশে বিভিন্ন প্রজা ওখানে আসতো, কেউ কৃষক ছিল, কেউ হচ্ছে কি আপনার শিক্ষক ছিল, বিভিন্ন পেশার মানুষ ছিল। তো রাজামশাই কী করলো, তার সম্পদ থেকে তার অর্থ থেকে সবাইকে কিছু অর্থ দান করলো এবং সবাইকে কিছু সম্পদ দিন, কিছু জমি জমার মালিক করে দিল। এভাবে দেখতে দেখতে দেখা গেল যে লোকটা কৃষক, তাকে বিপুল মানে অর্থ সম্পদ দান করা হলো। যে লোকটা মুদি ব্যবসায়ী, তাকেও বিপুল পরিমাণ অর্থ সম্পদ দান করলো। যেই লোকটা নাপিত অর্থাৎ মানুষের চুল কাটায়, তাকেও বিভিন্ন মানে অর্থ সম্পদের মালিক করে দেওয়া হলো। কারণ রাজামশাই চেয়েছিল তার এই অর্থাৎ যে তার দেশটা যেন কি হয়, মানে ধনীদের একটা অন্তর্ভুক্ত হয়, সবাই যেন ধনী হয়, সবাই যেন সুখে সমৃদ্ধে আর কি জীবনযাপন করতে পারে। তো এইভাবে করতে করতে দেখা গেল যেই লোকটা কৃষক, সে যখন বিপুল অর্থ সম্পদের মালিক হলো, সে কৃষিকাজ করা ছেড়ে দিল। যে ডাক্তার যিনি চিকিৎসা করেন, তিনি যখন বিপুল অর্থ সম্পদের মালিক হলো, তিনি চিকিৎসা করা ছেড়ে দিল, যার ফলশ্রুতি কী হচ্ছে, রুগী তার কাছে আসতে পারতেছে না। তো এভাবে একটা পর্যায়ে বেশ কিছুদিন ভালোই কাটছিল, হঠাৎ করে সব কিছুতে একটা মানে একটা কঠিন একটা বিপর্যয়, একটা মানে খারাপ একটা অবস্থান তৈরি হলো। কী সে অবস্থানটা, দেখা গেল যে সবজির তোমার কেউ বাজারে গিয়েছে সবজি কিনতে, কিন্তু সবজি বিক্রেতা পাওয়া যাচ্ছে না। কারণ যিনি মানে যিনি সবজি বিক্রি করেন, তিনি এখন অর্থ সম্পদের মালিক হয়ে এখন সে শুধু ঘুরে বেড়াচ্ছে, সে আর কোনো কাজ করতেছে না। এবং সে যে মানে আর কোনো কাজ করছে না, সে শুধু ঘুরে বেড়াচ্ছে। যে লোকটা কৃষিকাজ করতো, সে আর কৃষিকাজ করছে না, কারণ সে এখন বিপুল অর্থ সম্পদের মালিক, তাই সে কৃষিকাজ করা ছেড়ে দিয়েছে। এখন সে শুধু ঘুরে ফিরে খায় আর শুধু পরিবারে সে সময় দেয়। যে লোকটা মুদি দোকানে, অর্থাৎ তিনি দোকানদার, একজন মুদি ব্যবসায়ী, সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে তার দোকানে থাকে। এখন সে চিন্তা করতেছে আমার তো আর কষ্ট করতে হবে না, যেহেতু রাজা আমাকে পর্যাপ্ত সম্পদ অর্থ দান করেছে, তা আমি ঘুরে ঘুরে খাই আর আর ঘুরে বেড়াই। তো এভাবে করতে করতে দেখলো সবাই সবার প্রফেশন, মানে তারা তাদের কর্মক্ষেত্র, যে তাদের সেক্টরগুলো, এগুলো আস্তে আস্তে তাদের ওই সেক্টর থেকে চলে এসে তার একটু স্বাচ্ছন্দ্য, মানে কিভাবে খুব আরামায়েসে জীবনযাপন করতে হয়, এই আরামায়েসে জীবনযাপনে তারা কি বেছে নেয়। এভাবে একটা পর্যায়ে দেখা যায় যে আপনার দোকানে গেলে মাছ বিক্রেতা নাই, আপনার মাংস বিক্রেতা নাই, সবজি বিক্রেতা নাই, মুদি বা দোকানদার নাই। এবং এমন একটা অবস্থান তৈরি হলো যে একজন মুদি দোকানদার মানে একজন মুদি ব্যবসায়ী, সে তার দোকান ছেড়ে দিবে এবং সে যে তার দোকানটা কারো কাছে বিক্রি করে দিবে, এই রকম লোকও পাওয়া যাচ্ছে না। কারণ ওই দেশে সবাই মানে রাজা এত সম্পদ দান করেছে যে সবাই হচ্ছে গিয়ে আপনার কী হয়েছে, মানে বিপুল অর্থ সম্পদের মালিক হয়ে গেছে। এভাবে একটা পর্যায়ে হলো কি, মানুষ খাবার পাচ্ছে না, কারণ যখনই কেউ মাছের দোকানে যাচ্ছে মাছ পাচ্ছে না। মানে হচ্ছে কি আপনার সবজি কিনতে যাবে বা বাজারে কোনো সবজির হচ্ছে কি আপনার দোকান নাই, মানে কোনো সবজি বা বিক্রেতাই নাই। এরপর দেখা গেল যে চুল কাটতে যাবে নাপিতের কাছে, দেখা যায় নাপিত এখন আর চুল কাটায় না, নাপিত এখন অর্থ সম্পদের মালিক হয়ে গেছে,
মানে সবাই সবার কর্মসেক্টর মানে তারা তাদের কাছ থেকে চলে এসেছে, চাকুরিজীবী ব্যবসায়ী কমে গেছে, মানে অর্থ সম্পদ পেয়ে সবাই মানে আহ্লাদে আখ্যানা হয়ে গেছে। তো যাই হোক না কেন, এরপরে একটা মহা বিপর্যয় নেমে আসলো। মানুষ আর কি তারা যে মানে তাদের অর্থ, টাকা পয়সা এগুলো তারা ডাস্টবিনে ফেলে দিল। একটা পর্যায়ে বিরক্ত হয়ে যে টাকা দিয়ে আমরা কী করব, টাকা দিয়ে তো আমরা পণ্য কিনবো, কাপড়ের দোকানে যায় কাপড় কিনতে, কিন্তু কাপড় বিক্রেতাই নাই। কারণ এমন একটা অবস্থান তৈরি হয়েছে যে কাপড় বিক্রেতা যার কাছে কাপড় বিক্রি করবেন, এই কাপড় বিক্রি করার লোকও নাই। মানে কারণ বিষয়টা হচ্ছে সবাই ধনসম্পদের মালিক হয়ে গেছে, যে কাপড় বিক্রেতা যিনি হচ্ছে কি দোকানটাই বেচে দিবেন, অর্থাৎ তিনি যে দোকানটা বেচে দিবেন, যার কাছে দিবেন, সেও বিপুল অর্থ সম্পদের মালিক, সেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই দোকানে বসে থাকতে চাচ্ছে না। তো একটা মহা বিপর্যয় শুরু হয়ে গেল, কেউ কোনো কাজ করতেছে না, সবাই স্বাধীনভাবে যে যার মতো চলতেছে। তো এইভাবে দেখা গেল মানুষ অর্থ দিয়ে কি, টাকা পয়সা দিয়ে কী করবে, এখন তার টাকা পয়সা ডাস্টবিনে রাস্তাঘাটে ফেলে দিল। একটা ডাস্টবিনে রাস্তাঘাটে তারা ফেলে দিল, মানুষ হতবাক মানে অবাক হয়ে গেল। মানে রাজ্য থেকে দুঃসংবাদ, মানে শোক, মানে চারিদিকে শুধু শোকের ছায়া, যে মানুষ এখন এই অর্থ দিয়ে কী করবে। কারণ যে পণ্য কিনবে যার কাছ থেকে, সেই লোকগুলোই তো নাই, সবাই তো এখন ঘুরে ফিরে বেড়াচ্ছে। এরপরে যখন মানে বিপর্যয়, যখন মহা বিপর্যয় গড়ে উঠলো, তখন মানুষ টাকা পয়সাগুলো ডাস্টবিনে ফেলে বলতে লাগলো, আপনারা যে যা পারেন তাই করে খান। পরবর্তীতে রাজামশাই বুঝতে পারলো যে না, আরামায়েশে জীবন চলে না। রাজামশাইয়ের কাছে যখন এই খবর গেল যে না, বিপর্যয় নেমে এসেছে, আপনি সবাইকে মানে ধনী বানাতে চেয়েছেন, কিন্তু ধনী হতে গিয়ে তারা তাদের কর্মক্ষেত্রগুলো সব ছেড়ে দিয়েছে। সবাই শুয়ে বসে খেতে খেতে তারা তাদের অবস্থানটা এরকম তৈরি করে ফেলেছে। তখন রাজামশাই তার ভুল বুঝতে পারল। তখন তারা অর্থাৎ যারা এই সম্পদ, টাকা পয়সাটা ডাস্টবিনে ফেলতে, তারা চিন্তা করতে লাগলো যে আমরা যে যা পারি, হাতের কাছে যে যা পাই তাই করে খাই। তারপর কৃষক আবার কৃষিকাজ করা শুরু করলো, ব্যবসায়ীরা ব্যবসা করা শুরু করলো, চাকুরিজীবীরা চাকরি করা শুরু করলো। হ্যাঁ, সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন কর্মক্ষেত্রে কী হলো, নিজেদেরকে সেই পজিশনে তারা তৈরি করলো। তো আমি আজকে যে ঘটনাটা বললাম, এই রাজার ঘটনাটা, এখান থেকে শিক্ষা হচ্ছে যে আমাদের সমাজে বিভিন্ন পেশা, বিভিন্ন শ্রেণী, বিভিন্ন গোত্রে মানুষ থাকে। সমাজে ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, উকিল বলেন, কিংবা হচ্ছে ম্যাজিস্ট্রেট বলেন, খতিব বলেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন পেশার মানুষ আমরা সমাজে বসবাস করবো। আমাদের সমাজে চলতে গেলে প্রত্যেকটা মানুষেরই আমাদের প্রয়োজন হবে। অতএব আমরা অনেক সময় আমাদের মানে আমার কাজ নিয়ে আমরা হ্যাপি থাকি না। একজন ব্যবসায়ী চিন্তা করে আর একজন ব্যবসায়ীকে দেখে আফসোস করে, যদি তার মতো আরও বড় ব্যবসায়ী হতে পারতাম, কিন্তু সে নিজে কোনো রকম চেষ্টা করতেছে না, আল্লাহ তাআলা আপনার রিজিকে যেইটা মানে যেইটা নির্ধারণ করে রেখেছেন, আপনি তার চেয়ে বেশিও পাবেন না, তার চেয়ে কমও পাবেন। আপনি যতটুকু পাবেন আল্লাহ আপনাকে ততটুকু দিবেন। এটা হচ্ছে একটা কথা। এবার আমি যদি আরেকটু বলি যে আপনি যেই জিনিস পাওয়ার উপযুক্ত, আল্লাহ তাআলা আপনাকে সেইটাই দিবে, তার চেয়ে আপনাকে অতিরিক্ত দিবে। আমাদের সমাজে চাকরিজীবী ভাইরাও থাকবে, ব্যবসায়ী ভাইরাও থাকবে, আমরা উভয়কে সম্মান করবো, শ্রদ্ধা করবো, ভক্তি করবো। কারণ আমরা সবাই আছি বলেই, আমরা একে অপরকে সাপোর্ট করে দেখি বলেই কী করি, সমাজটা সুন্দরভাবে চলতেছে। ডাক্তার যদি ডাক্তারি না করতো, তাহলে রুগী মানে ডাক্তার যদি কী করতো, ডাক্তারি পেশা না থাকতো, তাহলে কি রুগী আসতো ডাক্তারের কাছে? তো দেখা যায় ইঞ্জিনিয়ার দরকার আছে, সমাজে প্রত্যেকটা শ্রেণীর মানুষ দরকার আছে। তো আমরা কেউ কাউকে অবমূল্যায়ন না করি, কেউ কাউকে অবহেলা না করি, সমাজের সব পেশার মানুষের, সব শ্রেণীর মানুষের সমাজে দরকার আছে। তো আমরা সবাইকেই সম্মান, শ্রদ্ধা, ভক্তি করব। এবার আমাদের সমাজে বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ থাকবে, এটা আমাদেরকে মেনে নিতে হবে। আমরা সবাই চাইলেই কী হতে পারবো না, এরকমের খুব আরামায়েশে নিজের জীবনটাকে অতিবাহিত করতে পারবো না। জীবনে কষ্ট, দুঃখ, শোক এগুলো সব থাকবে, এর মধ্যেই আপনাকে নিজেকে তৈরি করতে হবে, আপনাকে আপনার কাজটা নিয়ে হ্যাপি থাকতে হবে। এটা হচ্ছে মূল কথা। তো যাই হোক না কেন, সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।